ভিডিওটি শুরু করবার আগে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটি অনুরোধ, আপনারা সকলেই এই সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এরপরে যত ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত যাতে সহজে এবং সুন্দরভাবে পৌঁছে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে আজকে আমরা শুরু করব জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্যতে যোগং প্রক্তবানহমব্যয়ম বিবস্যান মানবে প্রাহ মনৌরিক্ষা কবে হব্যবিত। শ্রী ভগবান বলিলেন, এই অব্যয় যোগ আমি সূর্যকে উপদেশ করিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, মনু ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। নিষ্কাম কর্মযোগ। 1. কর্তব্যের জন্য কর্তব্য করিব। 2. কঠিন পরিশ্রম করিব। 3. সংসার হইতে কিছু প্রত্যাশা করিব না। 4. ভগবানের দিকে তাকাইয়া কর্ম করিব, সংসারের দিকে তাকাইয়া নয়। 5. ভোগ্যবস্তু বিনা চাওয়াতে প্রাপ্ত হইলে তাহা ভোগ করিব না। 6. নরককে ভোগ করিব। 7. স্বর্গের আশা করিব না। 8. কোনো কর্মে বিফল হইলে দুঃখ পাইব না। 9. কর্মের সফলতা এবং বিফলতাকে সমজ্ঞানে গ্রহণ করিব। 10. প্রত্যেকটি কর্ম সুন্দরভাবে নিষ্ঠাসহ করিব। 11. সমস্ত কর্মই ঈশ্বর আরাধনা এইরূপ ভাব অন্তরে রাখিয়া করিব। 12. সেবার কাজ মাথায় করিয়া করিব। মন্দিরে পূজা বা জপ ধ্যান যেরূপ নিষ্ঠা সহকারে করি, পায়খানা পরিষ্কার, ঝাড়ু দেওয়া প্রভৃতি কাজও সেইরূপ নিষ্ঠাসহ করিব। 13. দুঃখ অপমান যেন না আসে, এই ইচ্ছা অন্তরে রাখিব না। 14. সবসময় মান সম্মান প্রশংসা যেন পাই, এইরূপ আশাকে অন্তরে প্রশ্রয় দেব না। 15. অনিচ্ছায় কোনো কর্ণায় কর্ম হইয়া গেলে ভগবানের মায়ার শক্তি অনিবার্য জানিয়া দুঃখকে অন্তর হইতে দূর করিয়া পরবর্তী কর্তব্য পালনে তৎপর হইব। 16. ভগবৎ দর্শন বা আত্মদর্শনকে জীবনের লক্ষ্য স্থির করিয়া কর্ম করিয়া যাইব। 17. নিজের অন্তঃকরণ শুদ্ধ করিবার জন্য কর্ম করিব। 18. কর্মে উদাসীন হইব না, অলসতাকে প্রশ্রয় দিব না, মনের মধ্যে বৃথা কল্পনার জাল বুনিব না, বাস্তববাদী হইব। 19. সংসারের কর্ম শেষ হইয়া যাইলে আর নতুন করিয়া কর্ম সংগ্রহ করিয়া লইব না, ঈশ্বর ভজনে মনোনিবেশ করিব, ইহা কর্মযোগের দ্বিতীয় অবস্থা। 20. শ্রী ভগবানের জন্য আকুলভাবে প্রতীক্ষা করাকেই জীবন বলা হয়। 21. অভিমানকে প্রশ্রয় দিয়া ঈশ্বরের বিধানকে অশ্রদ্ধা করিব না। এইভাবে চলিলে সত্যস্বরূপ শ্রী ভগবান প্রত্যক্ষ হন। তখন আমরা দেখি ভগবান সত্য, তাহার পথও সত্য এবং তাহার প্রকাশিত জগৎও সত্য। নিষ্কাম কর্ম করা আমার দায়, দর্শন দেওয়া শ্রী ভগবানের ইচ্ছা। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, তিনি এই যোগের কথা প্রথম সূর্যকে বলিয়াছিলেন, সূর্য মনুকে, মনু ইক্ষ্বাকুকে বলিয়াছেন। এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজশ্রয় বিদু স কালেনেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, এইরূপ পরম্পরাক্রমে প্রাপ্ত এই যোগ রাজশ্রীগণ অবগত হইয়াছিলেন। এই জগতে সেই যোগ মহাবলবান কালের দ্বারা বিলুপ্ত হইয়াছে। এই কর্মযোগ শ্রী ভগবানের দ্বারা প্রথম উদ্গীত। পরম্পরাক্রমে এই সমহান যোগ অনেক দিন পর্যন্ত পৃথিবীতে প্রচলিত ছিল। নিমি, অশ্বালায়ন, জনকাদি রাজাগণ এই কর্মযোগ সাধনা অবলম্বন করিয়া শ্রী ভগবানকে লাভ করিয়া ঋষি পদবাচ্য হইয়াছেন। ঋষি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ঋষ যুক্ত ইন বা দৃশ যুক্ত ইন, যিনি সত্যে গমন করিয়াছেন বা সত্যদর্শন উপলব্ধি করিয়াছেন। ভৃগু, মরীচি, অত্রি, পুলস্ত্য, পুলহ
তত্রু ও বশিষ্ঠ এই সপ্তর্ষি ঋষি কর্মযোগের অনুষ্ঠান করিয়াই ঋষি পদবাচ্য হইয়াছেন। এনারা সকলেই বিবাহিত হইয়া গার্হস্থ্য জীবনযাপন করেন। মরীচির স্ত্রীর নাম ছিল কলা, অত্রির স্ত্রীর নাম ছিল অনুসূয়া, অঙ্গিরার স্ত্রী ছিলেন শ্রদ্ধা, পুলস্ত্যের স্ত্রীর নাম ছিল হবির্ভূ, পুলহের স্ত্রীর নাম ছিল গতি, কর্তৃ স্ত্রীর নাম ছিল ক্রিয়া, ভৃগুর স্ত্রী ছিলেন খ্যাতি এবং বশিষ্ঠের স্ত্রীর নাম ছিল অরুন্ধতী। এই মেয়েরা সকলেই ছিলেন কদ্র ঋষির কন্যা। মহর্ষি অগস্ত্য, গৌতম প্রভৃতিও বিবাহিত ছিলেন। এনারা সকলে কর্মযোগে সাধনা করিয়া জগতে গার্হস্থ্য ধর্মের আদর্শ স্থাপন করিয়া গিয়াছেন। কিন্তু কালে কালে এই মহৎ যোগও ধীরে ধীরে মলিনতা প্রাপ্ত হইয়া নষ্ট হইয়া গিয়াছিল। শ্রী ভগবান তাহা আবার পুনরুদ্ধার করিয়া কলিযুগের মানুষদের জন্য অর্জুনকে গীতামুখে উপদেশ দিতেছেন। স এবায়ং ময়া তেহদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত হোসি মে সখা চেতি রহস্যং হেত দুত্তমম। তুমি আমার ভক্ত ও সখা, এই কারণে অদ্য আমা কর্তৃক তোমাকে সেই পুরাতন যোগ কথিত হইল, যেহেতু ইহা উত্তম রহস্য। শ্রী ভগবান অর্জুনকে কর্মযোগের উপদেশ দিতেছেন। কারণ হিসেবে বলিয়াছেন, অর্জুন শ্রী ভগবানের সখা এবং ভক্ত। কর্মযোগ সম্বন্ধে শ্রী ভগবান বলিয়াছেন, ইহা উত্তম রহস্য। রহস্য শব্দের অর্থ গোপনীয় বিষয়। উত্তম গোপনীয় বিষয় অন্তরঙ্গ যোগ্য বিশ্বাসী লোকের কাছেই বলা হয়। শ্রী ভগবান লোক কল্যাণের জন্য কর্মযোগের ধারাকে জগতে প্রতিষ্ঠিত রাখিবার জন্য অর্জুনকে নির্বাচন করিয়াছেন। সমপ্রাণ ব্যক্তিকে সখা বলে। অত্যাগ সহন বন্ধু সদৈবানুমতং সুহৃদ একক্রিয়ং ভবে মিত্রং সমপ্রাণ সখা মত। শ্রীকৃষ্ণ ও অর্জুন সমপ্রাণ ছিলেন। ভগবান ছিলেন নারায়ণ এবং অর্জুন ছিলেন নর নামক ঋষি। নর ও নারায়ণ একই প্রাণ ছিলেন। অর্জুন শুধু সখা নন, তিনি ভগবানের ভক্ত। যিনি ভগবানের সুখেতেই সুখী হন, তিনিই ভক্ত। তৎ সুখ সুখিত্তম। ভক্ত নিজের পৃথক ইচ্ছা রাখেন না, ভগবানের ইচ্ছাই তাহার ইচ্ছা। সম্পূর্ণ সমর্পণ না থাকিলে ইহা সম্ভব হয় না। সম্পূর্ণ সমর্পণ কথার অর্থ হল প্রভুর সহিত সমপ্রাণ হওয়া। কমপ্লিট সেলফ সারেন্ডার মিন্স রিমেনিং অলওয়েজ ইউনিফাইড উইথ গড। শ্রীকৃষ্ণ পদারবিন্দে নিজের অভিমানকে বলি দেওয়ার নামই সমর্পণ। স্যাক্রিফাইস অফ ওয়ান্স ইগো অ্যাট দ্য অল্টার অফ দ্য সুপ্রিম লর্ড ইজ সারেন্ডার। সমর্পণ মানুষকে জড় পদার্থ বানায় না। যিনি শ্রী ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন, তিনি ভগবানের হাতের যন্ত্র হন। ভগবান তাহার সেই দিব্য যন্ত্রের মাধ্যমে কাজ করেন এবং ভগবান তাহাকে পুরস্কৃত করেন। এইরূপ সমর্পণ তখনই সম্ভব যখন শ্রী ভগবান কাহাকেও আপন বলিয়া স্বীকার করেন। আমাদের মনে রাখিতে হইবে, ভগবানের কৃপা ছাড়া কিছুই হইবার নয়। আবার উদ্যোগ ভিন্ন কৃপাও আসিবে না। শ্রী ভগবান অর্জুনকে নিজ জন বলিয়া গ্রহণ করিয়াছেন এবং অর্জুনও তাহার রথের রশ্মি ভগবানের হাতে ছাড়িয়া দিয়াছেন। তাই কর্মযোগের রহস্য অর্জুনের কাছে ভগবান প্রকাশিত করিয়াছেন। দুর্ভাগ্য আমাদের, আমরা তাহা ধরিয়া রাখিতে পারি নাই। গীতাকে পূজা করিয়াই সন্তুষ্ট থাকিয়াছি, কিন্তু বাস্তবে তাহা প্রয়োগ করিতে শিখি নাই। তাই আমাদের ব্যক্তি জীবনে এবং জাতীয় জীবনে দুর্দশা ঘনাইয়া আসিয়াছে। আমাদের মনে হয় আজ সবথেকে বেশি প্রয়োজন গীতার বাস্তব প্রয়োগ। এই শ্লোক হইতে জানিতে পারি এই কর্মযোগের তত্ত্ব কত প্রাচীন, ইহা পরীক্ষিত। তাই ইউএনও প্রাক্তন সচিব ড্যাগ হ্যামারশিল্ড মন্তব্য করিয়াছিলেন, গীতার নিষ্কাম কর্ম গোটা পৃথিবীতে শান্তি আনিতে পারে। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেত দ্বিজানিয়াং তমাদৌ প্রক্তবানিতি। অর্জুন বলিলেন, আপনার জন্ম পরে, সূর্যদেবের জন্ম পূর্বে। আপনি ইহা প্রথমে উপদেশ করিয়াছিলেন, ইহা কি রূপে জানিব? অর্জুন জানিতে চাহিতেছেন, তোমার জন্ম অপর
অর্থাৎ অর্বাচীন আধুনিক, আর সূর্য ভগবান পরং অর্থাৎ প্রাক্কালীন। তুমি আমার সমসাময়িক। তুমি কিভাবে প্রাচীনকালে সূর্য ভগবানকে এই তত্ত্ব উপদেশ করিয়াছিলে? ইহার উত্তরে শ্রী ভগবান যাহা বলিয়াছেন তাহাতে তাহার স্বরূপ প্রকাশিত হইয়া পড়িয়াছে। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তেন হং বেদ সর্বাণি ন তং বেহু পরন্তপ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়া গিয়াছে। হে পরন্তপ, আমি সেই সমস্ত অবগত আছি, তুমি অবগত নও। अजह पिशन्न बायात्ता भूतानामि षडः पिशन् प्रकृतिं समधिष्ठाय সম্ভবামি আত্মমায়া। জন্মরহিত অবিনাশী হইয়াও সর্বভূতের ঈশ্বর হইয়াও আপন মায়ার দ্বারা স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া জন্মগ্রহণ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। হে ভারত, যখন যখনই ধর্মের হানি অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে সৃষ্টি করি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণের রক্ষার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশের জন্য ধর্ম সংস্থাপনার্থে যুগে যুগে আবির্ভূত হই। গৃহের মালিক যদি ভালো হন এবং শক্ত হন তবে গৃহবাসীগণ আনন্দে থাকেন। এই জগতের যিনি মালিক সেই ভগবান প্রেমিকও আবার কঠোরও। তাই আমাদের কোনো ভয় নেই। তিনি প্রেমিক, তিনি বৈজ্ঞানিক, তিনি দক্ষ প্রশাসক। তাহার সৃষ্টিতে প্রেম আছে, তাহার সৃষ্টিতে বিজ্ঞান আছে। তাহার প্রেমে বাঁধা পড়ে সূর্য ওঠে, বায়ু বহে, সমুদ্রে ঢেউ ওঠে, ফুল ফোটে, প্রজাপতি ওড়ে। তাহার সৃষ্টিতে বিজ্ঞান আছে, শৃঙ্খলা আছে, সংযম আছে। তাহার সৃষ্টিকে সুন্দর রাখিতে, সংযত রাখিতে তিনি যুগে যুগে অবতরণ করেন। তিনি অজ, তাহার জন্ম নাই। জন্ম হয় মানুষের প্রারব্ধ কর্মবশে। তাহার তো কোনো কর্মই নাই, তাহার পাপ পুণ্য নাই। তাহা হইলে জীবের ন্যায় জন্ম কিভাবে হয়? তাহার উত্তর তিনি দিতেছেন, আমি অজ অর্থাৎ জন্মশূন্য হইয়াও, অবত্যায়া অর্থাৎ অবিনশ্বর স্বভাব হইয়াও, সর্বভূতের ঈশ্বর হইয়াও, কর্মের অধীন না হইয়াও আত্মমায়া দ্বারা সম্ভূত হই। তাহার তো স্থূল সূক্ষ্ম কারণ শরীর নাই, তবু শরীর ধারণ করেন কিভাবে? তাহার উত্তরে তিনি বলেন, তিনি শুদ্ধ সত্তাত্মিকা প্রকৃতি আশ্রয় করিয়া অর্থাৎ স্বীকার করিয়া বিশুদ্ধ সত্যমূর্তিতে স্বেচ্ছায় অবতরণ করেন। তিনি কখনো আসেন? তাদের উত্তরে তিনি বলেছেন, ধর্মেতে যখন গ্লানি উপস্থিত হয় অর্থাৎ ধর্ম যখন মলিনতা প্রাপ্ত হয়, ফলে ধর্মে বিকার উপস্থিত হয় এবং এই বিকৃত ধর্মকেই মানুষ আসল ধর্ম মনে করে। যেমন কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় হইয়াছিল, তখন ধর্মকে গ্লানিমুক্ত করিবার জন্য শ্রী ভগবানকে আসিতে হয়। ধর্ম সমাজকে রক্ষা করিয়া রাখে। ধর্ম থাকে বলিয়াই মানুষ এবং সমাজ সংযমে বাঁধা থাকে। ধর্মহীন সমাজ এবং মানুষ উশৃঙ্খল হয়। সেই ধর্মই যদি বিকারযুক্ত হয় তবে সমাজের পক্ষে এবং ব্যক্তি জীবনে তাহা এক ভয়ঙ্কর সময়। তখন যিনি কোনোদিন মলিনতা প্রাপ্ত হন না, সেই অচ্যুত পুরুষ শ্রী ভগবানকে মনুষ্যদেহ ধারণ করিতে হয়। মানুষ যখন ধর্মের নাম করে অধর্ম করে, যেমন পূজার নাম করিয়া উচ্ছৃঙ্খলতা করে, ধর্মের বেশ ধারণ করিয়া অধর্ম করে, যেমন ত্যাগী সন্ন্যাসীর বেশ ধারণ করিয়া অধর্ম আচরণ করে, ধর্মের স্থানে অধর্ম হয়, যেমন আশ্রমাদি তপস্যার জায়গায় অবাধে ইন্দ্রিয় ভোগ চলে, তখন ভগবানকে আসিতে হয়। আর কখনো প্রভুকে আসিতে হয় যখন অধর্মের অভ্যুত্থান হয় অর্থাৎ অধর্মের ক্ষমতা বাড়িয়া যায়, অধর্মকে শাসন করিবার লোক থাকে না, প্রশাসন অধর্মের হাতে চলিয়া যায়, বিচারালয়ে অধর্মের শাসন চলে, ন্যায়ালয়ে অন্যায় সিংহাসন অধিকার করে, তখন প্রভুকে আসিতে হয় বা শক্তিপাত করিতে হয়। কখনো স্বয়ং তিনি আসেন, কখনো বা কাহাকে অবলম্বন করিয়া তাহার কাজ করেন। প্রভু কেন আসেন? সাধুদের পরিত্রাণের জন্য প্রভু আসেন। সাধু কে? যিনি ভগবান ছাড়া আর কিছু বোঝেন না। যেমন শিশু মা ছাড়া আর কিছু বোঝে না। মা যদি মারে তবুও মাকেই জড়াইয়া ধরে।
পরম নিশ্চিন্তে থাকে, কারণ জানে মা আছে। এই একান্ত নির্ভরশীল সাধুর উপর যখন অত্যাচার হয় তখন প্রভু আর থাকিতে পারেন না, তিনি নামিয়া আসেন। কেন আসেন তিনি? কারণ প্রশাসন, ন্যায়ালয় সব জায়গাতেই যখন দুষ্কৃতীরা তাহাদের অধিকার জমাইয়া বসে, এমনকি ধর্মের বিকারও দেখা দেয়, সেই বিকৃত ধর্মও দুষ্কৃতির পাশে গিয়া দাঁড়ায় এবং তাহাদের দুষ্কার্যকে সহায়তা করে। ধর্ম সংস্থাপনগুলিকে যখন ধর্মধ্বজী দুষ্কৃতীরা দখল করিয়া রাখে, দুষ্কৃতীদের ওপর কথা বলিবার আর কেহ থাকে না, তখন প্রভুকে আসিতে হয়। কেন আসিতে হয়? ধর্ম সংস্থাপনার জন্য আসিতে হয়। প্রশাসন যাহাতে ধর্মের শাসন মানিয়া চলে, ন্যায়ালয়ে যাহাতে ধর্মের শাসন প্রতিষ্ঠা হয়, ধর্মস্থানে যাহাতে যথার্থ ধর্মচর্চা তপস্যাদি অনুষ্ঠিত হয়, তাহা প্রতিষ্ঠা করবার জন্য, এবং ধর্মও তা যাহাতে আত্মদর্শন বা ভগবত দর্শনের সম্মুখে লক্ষ্য স্থির রাখিয়া সবকিছুকে নিয়ন্ত্রণ করে, সেই মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে প্রভুকে আসিতে হয়। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। হে অর্জুন, যে ব্যক্তি আমার জন্ম ও অলৌকিক কর্ম এই প্রকার তত্ত্বত অবগত হন, তিনি দেহ ত্যাগ করিয়া পুনরায় জন্মগ্রহণ করেন না, আমাকে প্রাপ্ত হন। ভগবানের জন্ম ও কর্ম দিব্য অর্থাৎ অলৌকিক, এই কথা যিনি জানেন তিনি দেহত্যাগ করিয়া পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি শ্রী ভগবানকেই প্রাপ্ত হন। আমরা সকলেই জানি শ্রী ভগবান অলৌকিক পুরুষ। পাতঞ্জল সূত্রে আছে, যে পুরুষ রাগ দেশ হইতে সর্বকালে মুক্ত পরিচ্ছন্ন, অর্থাৎ কোনো কিছুর দ্বারা শৃঙ্খলিত নন, তাহাকে ঈশ্বর বলা হয়। ক্লেশ কর্ম বিপাকাশ ঐয়র পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। এই কথা আমরা জানি, কিন্তু জানিয়াও তো আমাদের মুক্তি হয় না। ইহার কারণ আমাদের জানার মধ্যে ত্রুটি আছে। তাই শ্রী ভগবান তত্ত্বত জানা কথাটি বলছেন। নিষ্কাম কর্ম আচরণ করিতে করিতে আমাদের চিত্ত যে যে পরিমাণে শুদ্ধ হইতে থাকে, সেই পরিমাণে আমাদের জানার স্তরের উন্নয়ন হইতে থাকে। তাই প্রথমে যাহা সাধারণ জানা থাকে, তাহাই রিয়েলাইজেশন বা অপরোক্ষ অনুভূতিতে পরিণত হয়। শ্রী ভগবান দেশকালের অতীত সত্য, রজ ও তমগুণাত্মক প্রকৃতির ঊর্ধ্বে অবস্থিত। এই প্রকৃতি কখনোই তাহাকে মোহগ্রস্ত করিতে পারে না। এই দেশকালের অতীত ত্রিগুণাতীত মায়াধীশ শ্রী ভগবানই আবার জীবের কল্যাণ করিবার জন্য প্রকৃতিতে অবলম্বন করিয়া অবতরণ করেন। কিন্তু এ সময় তিনি প্রকৃতির গুণে লিপ্ত হন না, তিনি প্রকৃতি হইতে নির্লিপ্ত থাকেন। ইহাই তার যোগৈশ্বর্য। আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাঁধা সবার কাছে, এই কথাটা ঠিক নয়। তিনি তাঁর সৃষ্টি দ্বারা কখনোই বাঁধা পড়েন না, সবকিছুর মধ্যে থাকিয়াও তিনি সদা মুক্ত। এই ভগবানই আমার আত্মা বেদান্তে বলিয়াছেন, আত্মেতি তুপগচ্ছন্তি গ্রাহয়ন্তি চ, অর্থাৎ পরমেশ্বরকে নিজের আত্মা জানিয়া ধ্যান করিবে, শিষ্যকেও তাহা করিতে উপদেশ দিবে। নিষ্কাম কর্মযোগের সাধন করিতে করিতে আমাদের চিত্ত যত শুদ্ধ হইয়া আসে, তখন আমরা ইহার প্রত্যক্ষ অনুভব করিতে পারি যে আমাদের কোনো জন্ম নাই, মৃত্যু নাই, আমরা প্রকৃতি থেকে সম্পূর্ণ নির্লিপ্ত। এই পরিবর্তনশীল মায়ার জগতের ঊর্ধ্বে অবস্থিত নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা। এই জ্ঞানে যখন আমরা প্রতিষ্ঠিত লাভ করি, তখন আমাদের আর এই সংসারে পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না। কারণ অনুভব করিতে পারি যে জীব সংসারে আসিতে বাধ্য হয় কামনা বাসনার আকর্ষণে, মনের সঙ্গে বা প্রকৃতির সঙ্গে সংযুক্ত হইয়া থাকাই ইহার কারণ। ইহার জন্য জীবকে বারবার সংসার চক্র ভ্রমণ করিতে হয়। ভগবৎ কৃপায় আমাদের যখন দৃষ্টি খুলিয়া যায়, তখন আমরা নিজেদের স্বরূপ ভূমিতে প্রতিষ্ঠা লাভ করিতে পারি। তখন আর মায়ার আকর্ষণ আমাদের নিচে টানিয়া নামাইতে পারে না। তাই শ্রী ভগবান বলিলেন, যাহারা এইভাবে আমাকে জানেন, তাহাদের আর এই সংসারে ফিরিয়া আসিতে হয় না। চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগের আজকে এইখানেই সমাপ্তি। ওম নমো ভগবতে বাসুদেবায়।